অনেক দিন ধরে সিকিম যাওয়ার জন্য মনটা ছটফট করছিল, তাই অত কথা না ভেবে ট্রেনের টিকিটটা কেটেই ফেললাম। তাই যথাসময় যথাদিনে এসে দেখলাম বন্দে ভারত আমাদের জন্য অপেক্ষা করছে, তাই ট্রেনে উঠে পড়লাম এবং সঠিক সময় ট্রেনটা ছেড়েও দিল। এবার আমাদের দিয়ে গেলো চা বিস্কুট, কিছুক্ষণ পর দিয়ে গেলো ব্রেকফাস্ট ছিল অ্যাপেল জুস, ব্রেড অমলেট আর চকোপাই। এর কিছুক্ষণ পর দিয়ে গেলো অর্থাৎ 2 ঘন্টা পর আমাদের দিয়ে গেলো লাঞ্চ। লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু পটলের সবজি, আচার, মিষ্টি দই আর চিকেন। প্রত্যেকটা রান্নাই খেতে খুব ভালো হয়েছিল। এরপর আমাদের দিয়ে গেল হচ্ছে আইসক্রিম। তো আইসক্রিম খেয়ে আমরা যথাসময় অর্থাৎ 1:30টার সময় এনজিপিতে নামলাম। এনজিপিতে নেমে কিছুক্ষণ দাঁড়ানোর পর ড্রাইভার আমাদেরকে নিয়ে চলো পেলিংয়ের উদ্দেশ্যে। আশেপাশে সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম পেলিং। আমাদের হোটেলে পেলিংয়ের নাম ছিল হোটেল সিকিম আরোরা। পেলিং পৌঁছাতে আমাদের সন্ধ্যা হয়ে গেছিলো, কারণ 5.5 ঘন্টা মতো লেগেছিলো এনজিপি থেকে হোটেলে পৌঁছাতে। হোটেলে চেক ইন করে দেখলাম হোটেলের কর্মচারী, মালিক সবাই বাঙালি। তো রুমে চলে এলাম। রুমটা একটু আপনাদের দেখাই। রুমটা যথেষ্ট বড় এবং পরিষ্কার ছিল রুমটা, এবং আমাদের একটা ব্যালকনিও দিয়েছে। এই ব্যালকনি থেকে কিন্তু দিনের বেলায় স্কাইওয়াকের যে চেন রিজেক্ট স্ট্যাচুটা রয়েছে সেটা দেখা যায়। এখন অন্ধকার তাই দেখা যাবে না। এছাড়াও কিন্তু এখানে একটা দেখলাম রোপওয়ের কাজ চলছে। তখন রোপওয়ে হয়ে গেলে কিন্তু একবার রোপওয়ে করেই স্কাইওয়াকে যাওয়া যাবে। এবার একটু বাথরুমটা দেখিয়ে নিই। বাথরুমটাও যথেষ্ট বড় এবং ভালোই রয়েছে। এবার আমরা স্ন্যাক্সে অর্ডার দিলাম। স্ন্যাক্সে ছিল চিকেন পকোড়া এবং চা। এর 2 ঘন্টা পর আমরা করলাম ডিনার। ডিনারে ছিল ভাত, ডাল, চিকেন এবং সবজি। পরের দিন সকালে আমরা রওনা দিলাম সাইট সিনগুলো কমপ্লিট করার জন্য। প্রথম সাইট সিন আমাদের ছিল অরেঞ্জ গার্ডেন। এটা সকাল 9টার সময় খোলে। এখানে কিন্তু কোনো টিকিট লাগে না। তো অরেঞ্জ গার্ডেনে এসে আমরা দেখলাম আমরাই প্রথমে এসেছি, আর কেউ ছিল না সেখানে। সত্যি বলতে খুব ভালোই লাগছিল। এই যে সামনে যে গাছগুলো দেখছেন এগুলো হচ্ছে অরেঞ্জ গাছ। তো এখানে আমরা অফ সিজনে এসেছিলাম বলে কোনো অরেঞ্জ এখন দেখতে পাইনি, এবং সিজন এলে কিন্তু দেখতে খুব ভালো লাগবে। এছাড়া আশেপাশে বাগানের মধ্যে প্রচুর নামজানা ফুল বা পাহাড়ি ফুল ছিল, যেগুলো কিন্তু বাগানের সৌন্দর্য বৃদ্ধি করছিল। এরপর আমরা চলে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন কাঞ্চনজঙ্ঘা ফলসের উদ্দেশ্যে। এখানে কিন্তু টিকিট ছিল 20 টাকা, এবং এখানে কয়েকটা ছবি তুলে আমরা চলে গেলাম নেক্সট ডেস্টিনেশন খিচিওপল্লি লেকের উদ্দেশ্যে। এখানে কিন্তু টিকিট 30 টাকা এবং পার্কিং 20 টাকা। এই লেকের একটা ইতিহাস রয়েছে। মহাদেবের বাঁ পায়ের চরণ নাকি এইখানে পড়েছিল, এবং এটা অনেকটা ওপর থেকে মহাদেবের বাঁ পায়ের চরণের মতোই লাগে দেখতে। তো এই ওপরের ভিউটা দেখার জন্য আমরা কিন্তু ট্রেক করে একটা ভিউ পয়েন্টে চলে এলাম। এটা মোটামুটি আপনার 1 কিলোমিটারও একটা ট্রেক রয়েছে। দেখে ওপরে এসে দেখতেই পাচ্ছেন কী সুন্দর বাঁ চরণের মতো দেখতে লাগছে লেকটা। এবং এই লেকটার মধ্যে কথিত আছে যে কোনো পাতা বা কিছু ময়লা পড়লে পাখিরা এসে সেই পাতা বা ময়লাটা ঠোঁটে করে নিয়ে অন্য জায়গায় ফেলে দেয়। এবং এই ভিউ পয়েন্টে কিন্তু এখানে ম্যাগি বা চায়ের দোকানও রয়েছে, আপনারা চাইলে এখানে এসে খাওয়া দাওয়া করতে পারেন। এবার আমরা চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশন চিটকং বার্ড পার্ক আর রাবদানসি রুইন্সের উদ্দেশ্যে। এখানেও কিন্তু পার্কিং 30 টাকা এবং জনপ্রতি 100 টাকা। রাবদানসি রুইন্সের জন্য কোনো আলাদা টিকিট লাগবে না। এই চিটকং বার্ড পার্ক আর রাবদানসি রুইন্স দুটো মিলিয়ে একবারে টিকিট নিয়ে নেওয়া হয়। এবং আমরা চলে এসেছি বার্ড পার্কে, ঢুকে গেছি, এবং দেখে তো আমি খুব অবাক এবং অভিভূত হয়ে গেছি যে এত সুন্দর একটা ম্যানমেড আর্কিটেকচার বা এত বড় একটা কেজ দেখে মনে হচ্ছিলো সেই আমরা যে মুভি দেখেছিলাম জুরাসিক পার্ক, সেখানেও যখন একটা কেজ এরকম একটা বানানো ছিল না, তো আমার একটা ওরকম ফিলিংস আসছিলো। তো যাই হোক, তো এখানে কিন্তু অনেক নাম না জানা পাখি রয়েছে, যেগুলো আমি আগে কখনো দেখিনি। বিশেষত যারা আমরা সমতলে থাকি, সমতলে কিন্তু এইসব পাখি দেখা যাবে না। এবং অনেক দেশি বিদেশি পাখি, অনেক রকম পাখি এখানে রয়েছে। যারা পাখিগুলোর নাম জানেন না বা চেনেন না, এখানে কিন্তু বোর্ড লাগানো রয়েছে। এই বোর্ডে পাখিগুলোর নাম আপনারা চাইলে এবং তার ডিসক্রিপশন আপনারা পড়ে নিতে পারেন। এরপর আমরা এখান থেকে বেরিয়ে চললাম। বেরিয়ে আমরা যাব রাবদানসি রুইন্সের উদ্দেশ্যে। রাবদানসি রুইন্সের জন্য কিন্তু আলাদা কোনো রাস্তা নেই। এই বার্ড পার্কের পাশ দিয়ে রাস্তা রয়েছে, যেটা মোটামুটি আপনার 700 থেকে 800 মিটার একটা ট্রেক রয়েছে, যেটা মোটামুটি আপনার হেঁটে 20 মিনিটের মতো লাগবে যেতে। আমরা রাবদানসি রুইন্সে এসে পড়েছি। তো এই রাবদানসি ছিল সিকিমের সেকেন্ড ক্যাপিটাল। ইয়াংসম ছিল সিকিমের প্রথম ক্যাপিটাল। তেনসুং নামগ্যাল 1670 খ্রিস্টাব্দে এই রাবদানসের শহরটার পত্তন করেন, এবং এখানে তিনি একটি দুর্গ নির্মাণ করেন। পরে 1814 সালে যখন গোর্খারা সিকিম আক্রমণ করে, তখন এই শহরটার পতন হয়। এটি এখন একটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে একটি আর্কিওলজিক্যাল সাইট। এরপর আমরা এদিক ওদিক ঘুরে আমরা চলে গেলাম ভিউ পয়েন্টে, অর্থাৎ এই প্রার্থনা গৃহতে।
এই প্রার্থনা গৃহতে কিন্তু এখান থেকে কিন্তু ওয়েদার ভালো থাকলে কাঞ্চনজঙ্ঘার ভিউটাও দেখা যায়। তো সেখানে ওয়েদার ভালো ছিল না, তাই আমরা দেখতে পাইনি। এবং ওখান থেকে আমরা নেমে চললাম, আমরা চলে গেলাম আমাদের পরের ডেস্টিনেশন পেমাংসে মনেস্ট্রির উদ্দেশ্যে। এখানে আপনার পার্কিং 50 টাকা, টিকিট 50 টাকা এবং পার্কিং 20 টাকা। তো এখানে কিন্তু মঙ্করা এখানে থেকে পড়াশোনা করে এবং এখানে তারা প্রার্থনাও করে। এখানে একটা সুন্দর নিরিবিলি একটা পরিবেশ সবসময় থাকে। আমার মনেস্ট্রিতে এলে আমার বরাবরই খুবই ভালোই লাগে। মনেস্ট্রির ভিতরে ভিডিও তোলা সম্ভব নয়, তাই বাইরে থেকে ভিডিও করে আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে চলে এলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন এবং লাস্ট ডেস্টিনেশন স্কাই ওয়াকের উদ্দেশ্যে, পেলিং স্কাই ওয়াক। তো পেলিং স্কাই ওয়াকে যে স্ট্যাচুটা রয়েছে তা হচ্ছে চেনরিজিকের স্ট্যাচু, ঠিক আছে। তো আর এই পেলিং যে স্কাই ওয়াকটা রয়েছে এটা হলো এশিয়ার প্রথম গ্লাস স্কাই ওয়াক। এটি 2018 সালে তৈরি হয়। তো এরপর আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠে এলাম এবং দেখুন আপনাদের দেখাচ্ছি সিঁড়িটা কতটা উপরে উঠে আসতে হয়েছে। এটা কিন্তু অনেকটাই উপরে রয়েছে। এবার এই ওপরে উঠে যে চেনরিজিকের যে স্ট্যাচুটা রয়েছে ওই ভিতর দিয়ে যাওয়া যায় এবং এখানে ব্যালকনি রয়েছে। ব্যালকনি থেকে কিন্তু একটা ভিউ সাইট রয়েছে। তো এখান থেকে দেখলে আপনার কিন্তু মানে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখার পসিবিলিটি থাকে। এই ওয়েস্ট সিকিম বা সাউথ সিকিমের একটা ব্যাপার হলো কি, এখানে মোটামুটি যে কোনো ভিউ পয়েন্ট থেকেই আপনি কপাল ভালো থাকলে কাঞ্চনজঙ্ঘা দেখার সম্ভাবনা আপনার থাকে। তো আমরা নিচে চলে এলাম এবং আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ আমাদের আজকের মতো পেলিংয়ের সাইট সিন ঘোরা হয়ে গেছে। এরপর হোটেলে এসে আমরা দেখলাম যে রোপওয়ে যেটা রয়েছে তার টেস্ট রান চালু হয়ে গেছে। তো আমাদের এই ভিডিও আজকের মতো এই পর্যন্তই। তো এরকম আরও অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।